আজ হলো নয়, এটা আমাদের দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরকে আমরা সুন্দর করে সাজিয়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক গান্ধী ঘাটে আমরা নতুন করে যে আমরা রাম হনুমান সীতার মন্দির করেছিলাম, তার প্রতিষ্ঠাও হয়েছিল। আবার কালকে রামনবমী, সেই রামনবমীতে আমরা বেনারস থেকে আগত পুরোহিতদের দ্বারা আমাদের সন্ধ্যা আরতি হবে। সেই সাথে সাথে আমরা মেদিনীপুর শহরবাসীর কাছে একটা উপহার, যে লাইট অ্যান্ড সাউন্ড যেটা হয়ে আছে, সেটাও আমরা মানুষকে উপহার দেয়া হবে। মেদিনীপুর শহরবাসী যেভাবে আমাদের প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন, সেই আস্থা বিশ্বাসের ফলস্বরূপ আমরা যতটা সম্ভব আমরা মেদিনীপুর শহরকে সাজিয়ে মেদিনীপুর শহরবাসীর জন্য উপহার দিচ্ছি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেইভাবেই নির্দেশ দিয়েছেন, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের চাহিদা মেটাতে হবে, এবং আমরা সেই কাজটাই করছি। আমরা চাইব যে মেদিনীপুর শহরের মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন, যেভাবে আমাদের সমর্থন করছেন, যেভাবে আমাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন, আমরা চাইব এইভাবেই তারা যেন আমাদের পাশে থাকেন। আমরা মেদিনীপুর গান্ধীঘাটে যে রাম সীতা হনুমানজির মূর্তি আমরা মন্দির স্থাপন করেছিলাম, সেই রাম সীতা হনুমানজির মন্দিরে পুজো হবে, হোম যাগ যজ্ঞ হবে, এবং সন্ধ্যাবেলায় বেনারস থেকে আগত পুরোহিতদের দ্বারা এখানে সন্ধ্যা আরতি হবে। এবং সেই সাথে সাথে লাইট অ্যান্ড সাউন্ড যেটা আমরা শুরু করে দিয়েছি, সেটাও কালকে মানুষকে আমরা উপহার দেব, যাতে মানুষ ভালো করে আনন্দ উপভোগ করতে পারেন। এটাই আমাদের শহর, এটাই আমাদের সম্মানীয় শহরবাসী। যে শহরবাসী আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছেন, আমরা তাদের জন্য আমরা কাজ করে চলেছি। আমরা চাইব কালকে মেদিনীপুর শহরের বহু মানুষ আসবেন, তারা আমাদের এই কাজকে প্রশংসনীয় করবেন, এবং আমরা চাইব তারা যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে সেই কাজটুকু করতে আর যে সহযোগিতা, তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটা হলো প্রায় 4 মাস ধরে সেই কাজ শুরু হয়েছিল। আমরা সমাপ্তির পথে নয়, আমরা শুরু করে দিয়েছি, আমাদের চলছে। এবং এই কাজ আমরা মানুষকে উপহার দিতে পারলে আমরা মনে করব যে আমরা কিছু করে দিতে পারলাম শহরবাসীর জন্য।
মাঝখানে। এটা সন্ধ্যাবেলায় আমরা মানুষকে দেখানোর জন্য উপহার দেয়া হবে, এবং মানুষ ভালো বললে তবেই তো আমরা এটা ভালো। এটা নদীর এখান থেকে আরো অন্তত প্রায় 100 ফুট নদীর মাঝখানে যাবে। এটা জল একদম উঠবে 45 ফুট পর্যন্ত ওঠে, আর বাতাসের জন্য এটা নেমে পড়ছে। অনেক বিভিন্ন কালার হবে, সাউন্ড হবে। এইটাই আমরা আজকে ট্রায়াল করে দেখা হচ্ছে কিভাবে এটা মানুষের ভালো লাগবে, তবে আমাদেরও ভালো লাগবে।